স্যার 20 নম্বর যে ম্যাথ, এই ম্যাথে কি বলছে, দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার আর 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। দুইটা মোটর আছে 30 মিটার উপরে, একটা হইছে 800 লিটার আর একটা হইছে আরেকটা মোটর দিয়া 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরের ক্ষমতা যেটা দেওয়া এটা ইনপুট, আর দ্বিতীয় মোটর একটা কর্মদক্ষতা দিছে। গতে কি বলছে স্যার, গ নাম্বার যে প্রশ্ন, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তো স্যার কর্মদক্ষতার তো সূত্র পড়ছি একটা, কর্মদক্ষতার সূত্র পড়ছি একটা, এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। কার কর্মদক্ষতা? প্রথম মোটরের কর্মদক্ষতা। তো আমি একটু লিখি, প্রথম মোটরের কর্মদক্ষতা। স্যার প্রথম মোটরের কর্মদক্ষতা সূত্র হইছে এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। তাহলে স্যার পি ইনপুট মানে মোট প্রদত্ত ক্ষমতা, ইনপুট প্রথম মোটরের ইনপুটটা আমি দেখছি, এই যে দেখো, এই যে প্রথম মোটর, এই যে প্রথম মোটরের এই যে ক্ষমতা 20 কিলোওয়াট, প্রথম মোটরের ক্ষমতা দিয়ে দিছে 20 কিলোওয়াট, ইনপুটের মানটা দিছে 20 কিলোওয়াট। তাহলে 20 ইন্টু 1000, 20 ইন্টু 1000, এই যে 20 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি, এই যে প্রথম মোটরের ক্ষমতা, এটা স্যার ইনপুটের মান 20 কিলোওয়াট। কিলোওয়াটের থেকে ওয়াটে নিলে 1000 দ্বারা গুণ করে, কিলোওয়াটের থেকে ওয়াটে নিলে 1000 দ্বারা গুণ করে। ওকে, এবার স্যার আমার শুধু আউটপুটটা দরকার, আউটপুটটা দেয় নাই, তাতে কি আমরা বের করব, প্রথম মোটরের পি আউটপুট সমান সমান mgh বাই টি, পি আউটপুট সমান mgh বাই টি। তাহলে স্যার এম হইতেছে আমার ভর, এম হইতেছে ভর। তাহলে প্রথম মোটর দ্বারা আমরা কি করি, পানি তুলি, যতটুকু পানি তুলবো সেই পানির ভর। এই যে স্যার প্রথম মোটর দ্বারা কতটুকু পানি তুলছে, এই যে 800 লিটার পানি। পরেরটা হইছে দ্বিতীয় মোটর দ্বারা তুলছে, তাহলে প্রথম মোটর দ্বারা কতটুকু পানি তুলছে, 800 লিটার। 800 লিটার মানে কি স্যার, 800 কেজি ইন্টু জি এর মান 9.8। স্যার কতটুকু উপরে তুলছে মোটর দ্বারা পানি, এই যে একটা উচ্চতা দেওয়া আছে, এই যে দেখো, এই যে 30 মিটার উঁচু বাড়ির ছাদে তুলছে। কতটুকু উঁচুতে তুলছে, 30 মিটার। তাহলে স্যার এইচ এর মান হইতেছে 30, আর কতটুকু উচ্চতায় তুলতে সময় লাগছে কত, দুইটা মোটর একই সময় পানি তুলছে, সেটা হচ্ছে 30 সেকেন্ডে তুলতে পারে। স্যার পানি তুলছে কয় সেকেন্ডে, 30 সেকেন্ডে। তাহলে 30 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে পি আউটপুট। তাহলে স্যার পি আউটপুট আসবে, উপরে হয়েছে 800 ইন্টু 9.8, এটা আসে স্যার হইতেছে 7840 ওয়াট, 7840 ইন্টু 100%, ইটার মান যেটা আসে ভাগ 20 ইন্টু 1000 ইন্টু 100, এটা আসে স্যার 39.2%, 39.2%। ওকে, এই হইতেছে স্যার আমার গ। এখন আমরা করব ঘ। ঘতে কি বলছে স্যার, ঘতে বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। স্যার আমরা এবার দ্বিতীয় মোটর ধরে কাজ করব। তো দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া, আচ্ছা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, এই যে দ্বিতীয় মোটরের কিন্তু স্যার কর্মদক্ষতা দেওয়া আছে কত পার্সেন্ট, 78.4% কর্মদক্ষতার জন্য মোট ব্যয়িত শক্তি, স্যার মোট ব্যয়িত শক্তি E ইজ ইকুয়াল টু পি ইনপুট ইনটু টি। স্যার থিওরির ক্লাসটা ভালো করে দেখতে হবে, মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ, মোট ব্যয়িত শক্তি ই দ্বারা প্রকাশ করে, এনার্জি থেকে ই হইতেছে ইনপুটের সাথে টি গুণ।
আরেকবার বলতেছি, মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ। স্যার ইনপুট কত? দ্বিতীয় মোটরের ইনপুট কত? স্যার দ্বিতীয় মোটরের ইনপুট তো দেয় নাই, তাহলে দ্বিতীয় মোটরের ইনপুটটা তো বের করতে হবে। স্যার এই যে কাজটা হয়ে গেল বড়, স্যার দ্বিতীয় মোটরের ইনপুট বের করতে হবে। আচ্ছা, তাহলে ইনপুট বের করার আগে আমরা দ্বিতীয় মোটরের আউটপুট বের করব। দ্বিতীয়, দেখো কাজ কিভাবে বাড়ে। দ্বিতীয় মোটরের ক্ষমতা, স্যার দ্বিতীয় মোটরের কি বের করবো এখন? দ্বিতীয় মোটরের কি বের করব? ক্ষমতা। পি আউটপুটটা বের করব। পি আউটপুট সমান সমান mgh বাই টি। তাহলে পি আউটপুট সমান সমান এম ভর দ্বিতীয় মোটর দ্বারা কতটুকু পানি তুলছে। এই যে স্যার দেখো 1200 লিটার পানি তুলছে, 1200 লিটার পানি। তাহলে দ্বিতীয় মোটরের ভর 1200, জি এর মান 9.8। দ্বিতীয় মোটর দ্বারা কতটুকু উচ্চতায় পানি তুলছে? দুইটা মোটর দ্বারা সেম হাইটে পানি তুলছে, 30 মিটার উঁচু বাড়ির ছাদে পানি তুলছে। তাহলে উচ্চতার মান হইতেছে স্যার 30 ডিভাইডেড বাই টি। এই মোটরের দোনোটারই সময় লাগছে সেম, এটা 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে 30 দ্বারা ভাগ, তাহলে আমরা দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা পাই। দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা পাই 11760 ওয়াট। এবার দ্বিতীয় মোটরের ইটা ইজ ইকুয়াল টু সূত্রটা বসাই, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতাও আশা করি এখান থেকে পেয়ে যাব। কর্মদক্ষতা জানি, ইনপুট পাবো, পি ইনপুট সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই ইটা ইনটু 100। পি ইনপুট সমান সমান আউটপুট। স্যার আউটপুটটা কত? এই যে আউটপুট 11760 ডিভাইডেড বাই ইটা, দ্বিতীয় মোটরের ইটা যেটা প্রশ্নে দিছে 78.4 ইনটু 100 সমান সমান ডিভাইডেড বাই 78.4 ইনটু 100। এটা আসে স্যার 15000 ওয়াট, 15000 ওয়াট। আচ্ছা, দ্বিতীয় মোটরের ইনপুটটা স্যার আমরা পেয়ে গেছি 1200 ইন্টু 9.8, 11760 7। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা মোটামুটি ইনপুটটা পাইলাম। এই যে স্যার আমার ইনপুটের যে মানটা একটুখানি দেখো, এই যে ইনপুটের মানটা এই যে এখানে লাগতেছে, আমার সূত্র হইতেছে এত কর্মদক্ষতার জন্য মোট ব্যয়িত শক্তির জন্য আমার ইনপুট লাগবে। সেই ইনপুট পাইলাম আমরা 15000 ইন্টু টি এর পরিচয় থিওরির ক্লাসে বলছিলাম উদ্দীপকের সময়। স্যার উদ্দীপকের সময় কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে 30 দিয়ে গুণ করলে আমরা যেটা পাই E1 15000 ইন্টু 30 তাহলে এটা আসে স্যার, এটা আসে কত? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার, এদিকে বাড়াইলে এদিকে কমবে 5 জুল। এই আরেকটা হইতেছে কি স্যার, এইবার মোট ব্যয়িত শক্তি এবার হইতেছে আমি বের করব পানি তুলতে ব্যয়িত শক্তি। পানি তুলতে ব্যয়িত শক্তি এটা হইতেছে স্যার E2 সমান সমান পি আউটপুটের সাথে টি দেব। তাহলে স্যার মোট ব্যয়িত শক্তির জন্য আমার মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ, আর পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আউটপুটের সাথে টি গুণ। আরেকবার রিপিট করতেছি, অঙ্ক করার সময় খেয়াল করবা, মোট ব্যয়িত শক্তির জন্য ইনপুটের সাথে টি গুণ, আর পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আউটপুটের সাথে টি গুণ। এবার কিন্তু আমি দ্বিতীয় মোটরের আউটপুটও বের করছিলাম, এই যে 11760 ইন্টু টি উদ্দীপকের সময়, এটা কিনা 30 সেকেন্ড। তাহলে স্যার এখান থেকে আমরা E2 এর মানও পাই, এখান থেকে স্যার আমরা E2 এর মানও পাই। কি পাই? 11 760 ইন্টু 30 11,760
3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে স্যার শক্তি রূপান্তর প্রক্রিয়া, স্যার মোট ব্যয়িত শক্তি থেকে পানি তুলতে ব্যয়িত শক্তি বাদ দিলে যেটা থাকে শক্তির রূপান্তর, যেটা কি থাকে স্যার? শক্তির রূপান্তর থাকে। শক্তির রূপান্তর, এই যে শক্তির রূপান্তর E1 থেকে আমরা E2 টা বিয়োগ দিব। তাহলে স্যার E1 কত? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 বিয়োগ 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, যা থাকবে এতটুকুই হইতেছে স্যার আমার শক্তির রূপান্তর। তাহলে আমার যখনই শক্তির রূপান্তর বলবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এত পার্সেন্ট কর্মদক্ষতার জন্য মোট ব্যয়িত শক্তি বের করব, আর পানি তোলার জন্য পানি তুলতে ব্যয়িত শক্তি বের করব। তারপর এই মোট ব্যয়িত শক্তি থেকে পানি তুলতে ব্যয়িত শক্তি বিয়োগ করে দিলেই হবে শক্তির রূপান্তর বা অপচয়কৃত শক্তি। মোট ব্যয়িত শক্তির জন্য আমার ইনপুট লাগবে, পানি তুলতে ব্যয়িত শক্তির জন্য আমার আউটপুট লাগবে। এই কারণে আমি দ্বিতীয় মোটরের জন্য আউটপুট বের করছি আর ইনপুটের মানটা বের করছি। আর এই দুইটি হইতেছে আমরা থিওরির ক্লাসে বলতেছিলাম উদ্দীপকের সময়।